নাফরমান বলবে, মাওলা আজ আমি নিজ চোখে হাসর দেখলাম, আজ আমি আখিরাত দেখলাম, আজ আমি কবরও দেখেছি, আজ আমি জাহান্নামও দেখেছি, আর আমি সব শুনছি মাওলা। আপনার জবান শুনলাম, ফেরেশতার আওয়াজ শুনলাম, জাহান্নামের গর্জন শুনলাম, সব দেখছিও শুনছিও। কাজেই আজ আমি নিশ্চিত, ইন্না মুকিনুন, আজ আমি কবর, আখিরাত, হাসর, মিজান, ফুলসিরাত সব বিশ্বাস করছি। অতএব আজকে আপনি আমাকে এই আখিরাত থেকে, হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান। আমি যদি এবার যেতে পারি, না আমাল সালিহান, নেকামল করব, আমি নেকামল করব। কারণ আমি তো নিজ চোখে জাহান্নাম দেখলাম, আমি হাসরের মাঠ দেখলাম, আমি ভাবছিলাম এগুলো হবে না, আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো। অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই, আমি আমল করতে চাই, আমি আপনার আনুগত্য করতে চাই। দোস্ত, আল্লাহর কসম, বেনামাজি ছেলেরা, এই আব্বা তোদের প্রত্যেককে বলি, বাপ আল্লাহর কসম, তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ, সেজদা দিতে মন চাইবে, সেজদা দিতে মন চাইবে আব্বা। হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব, যে আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা, একটা সেজদা দেই আপনারে, একটা রুকু করি মাওলা। আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা, আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে, এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দেই। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান, আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম, দেওয়াইতে পারতাম, আমার আনুগত্য করাইতে পারতাম। আমার জমিন, আমার আসমান, আমার সূর্য, আমার চাঁদ, আমার রাত, আমার দিন, আমার নিঃশ্বাস, আমার অক্সিজেন, আমার হার্টবিট, সবই তো আমার। আমি চাইলে পারতাম বান্দা, আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম। কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন? তাইলে আর পুরস্কার দেব কেন? তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার? বিচার আচারের কি দরকার? আখিরাতের কি দরকার? হাসরের মাঠের কি দরকার? কারণ আমি যাকে বাধ্য করাইয়া সেজদা করাইছি, তো সেখানে তোমার কৃতিত্ব কি? আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি? আবার কথা বোঝেন নাই? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে পারতাম বান্দা, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আল্লাহ বলে আমার চূড়ান্ত ফয়সালা নাফরমান। আজ এটা হাসরের মাঠ, আজ আমি মাফ করার দিন না, আজ হাসরের মাঠ বিচার করার দিন। আজ আমি বিচার করব। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ বলবে, এই বেঈমান, তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পুরা করব। আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব। মাফ করতে চাইছিলাম দুনিয়ায়, আমি হাজারবার বলছিলাম, কত মৌলভী, কত ওয়াইজ, কত হুজুর, কত ইমাম, কত বক্তা, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত হাজারি করছে যে রে আল্লাহর বান্দা মাফ চাও, মাফ চাও, মাফ চাও, তওবা করো, তওবা করো। তুমি বেটকি দিয়ে উড়াই দিছো। আরে তো হুজুররা কত কথা কয়, হ্যাঁ তার কথা শুনে কে না দরকার কি? আপনি শুনবেন, আপনি ভাতে না খাইবেন, অসুবিধা কি? আপনি বেশি কি খাইয়ে উল্টাইলেছেন? ফাঙ্গাস আর তেলাপিয়া আর কিতা আমরা জানি না। আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন নাফরমান? এই যুবক, কি বেশি দেখে ফেলছো? পরের নর্তকী দেখো, মোবাইলের উলঙ্গ ছবি দেখো, ওই তোমার মা। এই বেটা বেহায়া ছেলে বেটা, যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, ও তোর মা বেটা, ও তোর বোন। তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক? একটা নির্লজ্জ বেহায়া বল, এখন দাঁড়ায় বল বেটা, তোর মাকে দেখুক উলঙ্গ, তোর বোনকে দেখুক বিবস্ত্র, তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক? তুমি কেন অন্যের মা দেখো? সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কি কারো মেয়ে না? ও কি কারো ফুফি না? ও কি কারো খালা না? তোমার ইজ্জতের উপরে হাত ধরকে, তোমার ঘরের সম্ভ্রমের উপরে। অনেক নাফরমান আছে এমন, যে মূলত এমন নিকৃষ্ট, যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই,
কারণ তুই তো মানুষ না, তুই তো জানোয়ার, তুই তো মূলত জানোয়ার। যদি ইনসানের শেষ রক্ত থাকতো, মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকতো, তো নিজের বিবেকে বাঁচতো। এটুকু বিবেকও যদি কারো না বাজে, তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই, তোর গায়রত নাই বেটা। তো আল্লাহ বলেন, বান্দা আজ আমি ছাড়বো না। আমি তওবা করতে, মাফ করতে চাইছিলাম বান্দা। আমি দুনিয়া লক্ষবার বলছি যে বান্দা 90 বছরের গুনাহ হায়াত থাকতে যদি মাফ চাও, আমি আল্লাহ 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আল্লাহ বলছে হায়াত থাকতে যদি তওবা করতা, আমি আসমান সমান গুনাহ মাফ করে দিতে রাজি। আমি সাগরের ঢেউ পরিমাণ গুনাহ মাফ করে দিতে রাজি। আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুনাহ মাফ করে দিতে রাজি। তো বান্দা, বান্দা তুমি চাইলে আমি মাফ করব, তো কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি তুমি রাত গভীরে আমার কাছে আসো, আমি মাগফিরাত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসব। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসব। তুমি বান্দা আসবা গুনাহ নিয়া, আমি রব আসবো রহমত মাগফিরাত নিয়া। তুমি আসবা 1 বিঘত, আমি আল্লাহ আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি রব মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আজ দেব মাফ, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি। কিন্তু বান্দা আজ আখিরাত হাসরের মাঠ। আজ আমি রহমান না, আজ আমি রহিম না, আজ আমি জব্বার, আজ আমি কাহ্হার। হাসরের মাঠে আমি আজিজ, আমি জুনতিকাম। আজকে আমি প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত। আজকে আমি জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। আজকে আমি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। আজকে আমি সারিউল হিসাব, বড় দ্রুত হিসাব গ্রহণকারী। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা হাসরের ময়দানে বান্দা তোরে আমি এমন শাস্তি দেব রে বান্দা, কায়নাতের সবাই মিলেও কেউ তোকে এমন শাস্তি ইতিপূর্বে দেয় নাই। আমার রহমত যেমন দেখছিলাম অনেক দিন, আজ আমার শাস্তি দেখবা তুমি। মায়া করছিলাম তো আমি 60 বছর। কত রাত গেল, একটা সেজদা দাও নাই। আমি এক বেলার ঘুম বন্ধ করি নাই। 365 দিনে খোদার একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই না ফরমান। তারপরও যখনই ঘুম থেকে উঠতে চেয়েছ, আমি আল্লাহ 2 চোখের আমি খুলে দিয়েছি, তোমার ঘুম ভাঙ্গায় দিছি। আমি তো নারাজ হই নাই, আমি তো নারাজ হই নাই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। মৃত্যুর সময় আল্লাহ বলেন, যেভাবে রুহু শরীর থেকে আলাদা হয়, প্রত্যেকবারের ঘুমের সময়ও খোদার কসম আল্লাহ কোরআনে বলে, প্রতিবার ঘুমে মানুষের রুহু আমি আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলি। মৃত্যুর দিন যেমনে আর রুহু ফেরত দেই না, ঘুমের রুহুটাও আমি চাইলে ইচ্ছা করলে আর ফেরত না দিয়ে রাখতে পারি। আমি প্রতিবার ফিরায় দেই। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রত্যেকবারে রুহুটা ফেরত দেই। কিন্তু একদিন এমন নেওয়া নেব রে বান্দা, আর কোনোদিন আমি ফেরত দেব না। আর না চলো ভাই। আসলে নিয়ম মাফিক বক্তা ওয়াইজ যেমনি সুন্দর করে গুছিয়ে গেছে, আমি পারি না, আমি এই ডকের বক্তা নাই, এই জন্য আউলা জাউলা বললাম। বাকি আমি আমার আবেগ যে কথাটা বুঝাইতে চাইলাম, আলহামদুলিল্লাহ কি পরিমাণ নওজোয়ান মুসলমানের সন্তান, প্রিয় ভাই বাবা দৌড়ায় আসছেন, মাশাআল্লাহ। এটা যেন শুধুমাত্র এটুকুর বিশ্লেষণ না হয় যে কোনো বক্তার জনপ্রিয়তা। খোদার কসম, এর দ্বারা কোনো লাভ হবে না, না আমার না আপনাদের, না আমার না আপনাদের।
যুবক ভাই, আমি হাত জোর করে বলি, দোস্ত আমার, আমি এটুকু অনুরোধ করলাম, আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখনো অনেক জনপ্রিয়তা, অনেক মানুষ হয়, অনেক মানুষ ওয়াজ শুনে, ইতান দিয়ে কিছু হইতো না। না আমার না আপনার, বরং আমরা প্রত্যেকেই আমাদের জীবনের মধ্যে যেন ভারসাম্যতা আনি। আমাদের জীবনের একটা ভারসাম্য দরকার, ব্যালেন্স দরকার। আমাদের জীবনের একটা ভারসাম্যতা আল্লাহ তাআলা বারবার বলছে, কোরআন বারবার বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছে, বান্দা শোনো, আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি দিছি, তো তুমি এমন করতেছো কেন? এই হাসি, এই কান্না, এই রোদ, এই বৃষ্টি, এই আলো, এই বাতাস, এই আকাশ, এই জমিন, এই রাত্র, এই দিন, এই উপার্জন, এই ক্ষেত, এই ফুল, এই ফল, এই ফসল, স্ত্রী নামের এই মহিলা, মা নামের ওই মহিলা, বাচ্চা নামের এই সন্তান, তোমার দেহ, তোমার শরীর, তোমার সব আয়োজন তো আমার দেওয়া, তো সব কার? এ তো আমার দেওয়া বান্দা, এ তো আমি দিছি তোমার জন্য, তোমারে দেওয়ার জন্য, ভোগ করার জন্য দিছি তো আমি তো তোমার সব চাহিদা আমি দিছি। মাকে দেখলে তোমার কলিজায় একরকম মনে হয়, তোমার স্ত্রীকে দেখলে তোমার দিলে ভিন্ন রকম মনে হয়, এই ভিন্ন রকম অনুভূতি তা আমি দিছি। আমি যদি এক করে দিতাম, দুজনরে যদি মা মনে হইতো, কথা বলে না, মা আর বিবি যদি দুজন মা হয়ে মনে হইতো, অথবা মা আর বিবি দুজনকে যদি বিবি মনে হইতো, ও মিয়া কি হইতো তখন? এই সংসার চলতো, এই দুনিয়া চলতো, যে মাকে যা মনে হয় তা স্ত্রীকে তাই মনে হয়, অথবা স্ত্রীকে যা মনে হয় মাকেও তাই মনে হয়। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আমি তোমার জিন্দেগির প্রতি অবস্থার এই পরিবর্তন, এই কায়নাতের এই বর্ণাঢ্য আয়োজন, এ তো আমার দেওয়া। তা আমি তো বাদ দিতে বলি নাই, আমি তো বিয়ে করতে নিষেধ করি নাই, আমি আল্লাহ তো উপার্জন করতে নিষেধ করি নাই, আমি তো খাবার খাইতে নিষেধ করি নাই, আমি পেশাব করতে নিষেধ করি নাই, আমি পানি পান করতে নিষেধ করি নাই, আমি স্বামী স্ত্রী মিলিত হইতে নিষেধ করি নাই, কোলের বাচ্চা আদর করতে তো আমি নিষেধ করি নাই। এক বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দিছে, মদিনার আনসারীদের একজন বাচ্চাকে নবী তাকে কপালে গালে যখন চুমা দিছেন, তখন মদিনার একজন লোক নবীজিকে সামনে বলছে, মুহাম্মদ আপনি বাচ্চাদেরকে চুমো দিলেন? বলছে কেন, অসুবিধা কি? বাচ্চাদেরকে চুমু দিতে হয়, আদর করে এভাবে? আমি তো জীবনে আমাদের বংশে কোনোদিন এটা দেখি নাই আমরা। তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহ যদি কারো দিল থেকে মায়া ভালোবাসা ছিনায় নেয়, তা আমি কি করব? আমি কি করবো বেটা? আল্লাহ যদি তোর দিলে ভালোবাসা না দেয় সন্তানের প্রতি, তো এটা আমার কি করার আছে? তার মানে এই ভালোবাসা, এই আদর, এই আপ্যায়ন, এই আয়োজন সবই তো আল্লাহর দেওয়া। তা আল্লাহ তো আমাদেরকে এগুলো ভোগ করতেই দিয়েছেন, আমাদেরকে ব্যবহার করতেই দিয়েছেন। নারীর চাহিদা যুবক তো আল্লাহর দেওয়া, পানির চাহিদা তো আল্লাহর দেওয়া, ক্ষুধার চাহিদা তো আল্লাহর দেওয়া, উপার্জনের চাহিদা তো আল্লাহর দেওয়া। এই বাজারে রাত 2টা বাজে, 2:30 বাজে, আমি তো সব আরো বহু বলছি, হিংসার বাজারের কথা আমি আরো অনেক মাহফিলে বলছি। এই বাজারে তো আমি প্রায় অহরহ এদিক দিয়ে আমি রাত্রে 3টা বাজে, 2:30 বাজে আমি এদিক দিয়ে যাই। কি পরিমাণ হুলস্থুল ব্যস্ততা, কি পরিমাণ পণ্যের দৌড়া দৌড়ি, কি মনে হয় রাত্রটা তখন মনে হয় যেন দিনের আলোর মতো। তাইলে এই যে প্রেরণা, একটা মানুষ ঘুম নিশিতে না গিয়ে উপার্জনের মানসিকতা, এত কষ্ট করার ঘাম ঝরতেছে, আল্লাহ বলেন এ তো আমি দিছি। তার কলিজায় উপার্জন করো, সংসার করো, বিবি বাচ্চার জন্য কিছু করো, ঘর করো, জমি ব্যবস্থা করো, ফসল করো, ক্ষেত করো, রোজগার করো। আল্লাহ বলেন এগুলো তো সব আমি দিছি বান্দা, এই সব আয়োজন আমার, তা আমি সেজদা পাবো না কেন? তোমরা একটা ছেলে বলো, বাবা আমি তোমার লগে বোঝাপড়া করতে চাই, আমি তোমার সাথে ইনসাফের কথা, তোমার যদি ইনসাফ থাকে, বিবেক থাকে, তুমি যদি মরে না যাও, তুমি যদি মানুষের বাচ্চা হও, এই বেনামাজি তুমি যদি মানুষের বাচ্চা হও, তো মানুষের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, তো তুই বেটা বল, বেটা তুই কেন সেজদা দিবি না? এই নাফরমান বল বেটা, আল্লাহর গোলামি কেন করবি না নাফরমান?
বলেন? আল্লাহ তো কোনো জানোয়ারকে বলে না এটা যে আমার সেজদা দাও। আল্লাহ তো ইনসানকে বলছি। যদি বলি জানোয়ারকে বললেন না কেন, আল্লাহ বলবে জানোয়ারকে সেই যোগ্যতাই দেই না। কুকুরকে যদি, গরুকে যদি বলা হয় তাকবীরে তাহরিমা বাঁধো, সোজা হইব কেমনে? কিন্তু আমাদেরকে যোগ্যতা দিয়েছেন কিনা? আমাদের শরীরের মধ্যে আল্লাহকে সেজদা দেওয়ার যোগ্যতা আছে, রুকু করার যোগ্যতা আছে আমাদের, নিয়ত বাঁধার যোগ্যতা আছে আমাদের, আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা আমাদের দেহে আছে। তো আমরা দেব না কেন? বলেন, বলেন ভাই, বলেন নওজোয়ান বাবা, বলো। দুনিয়ার সব আয়োজন তো আমাদের আল্লাহর দেওয়া, আল্লাহকে ভুললাম কেন? এই জন্য আজকে সূরা ফাতিহার এই 4টা আয়াত আমি শুধু লম্বা তাফসির করানো, আমি বললাম না আমি তেমন আহামরি তেমন সুন্দর করে কইতে পারি না, কিন্তু আমি শুধু এতটুকু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি শুধু ভারসাম্য আনো, মানে ব্যালেন্স করো। ব্যালেন্স, ব্যালেন্স মানে তুমি শুধু একটা জিনিস বোঝো, এই সৃষ্টির সব আয়োজন আমার, আমি দিয়ে যাচ্ছি। কথাটা শেষ বুঝেন? আমি দিয়েও যাব। তুমি ডাকো বা না ডাকো, সেজদা দাও বা নাফরমানি করো, ঈমান আনো বা কুফরি করো, আমি দুনিয়া দেব বান্দা। তবে শুধু একটা কথা মনে রাখো, আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা হিসাব নেব। কথা একটু আমার হাসি, আমার কান্না, ওই যে ওই দেখেন ও কি করে, অপদার্থ কি করে, কোনো মানে ব্রেন কাজ করে না, অগণিত ছেলের সেন্স কাজ করে। কোন শব্দ পাথরের আঘাত দিল, মানে পাথর দিয়েও যদি তার বুকে ধাক্কা দেন তার বুক নড়বে না। অসংখ্য যুবকের হালাত, কোন শব্দ, আহা, সে একবার তার মনেও আসে না যে, মনে করেন এ দিনকে দিন রাতকে রাত নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, নামাজ নাই, এর একটাবার বুঝেও না যে এর দ্বারা মানুষে আমার আব্বারে কি করবে। আমার মনে আছে আমি ছোটবেলায় কত সময় দেখছি আল্লাহর দয়ায় আমগরে মানুষে কইতো, এ হুজুরের ভূত, সাবধান, উল্টাপাল্টা করো না। এটা তো নিয়ামত, এটা নিয়ামত না? মানুষে যেটা কইছে আর শর্মে তন সইরা গেছি, এ হুজুরের ভূত, হুজুরের ভূত। আহা, কিছুই ভাবো না তোমরা ছেলেরা। তোমার মায়ের ইজ্জত কি, তোমার বাবার সম্মান কি, তোমার বংশ কি, তোমার আল্লাহ কে, তোমার রাসূল কে? না, তোমার মনে যা চাইছে তা, তোমার মনে যা চাচ্ছে তাই। মনে রাখতে হবে আব্বা, চাহিদা পূরণ যে জীবন, মানে শুধু চাহিদা পূরণ, এটা ইনসান না, এটা জানোয়ার। এটা আমি কালকে বিস্তারিত, কালকে রাধানী পরশু জহির ভাইয়ের মাদ্রাসার মাহফিল এটা বলছি, শাহদিলার বাগ, লম্বা সময় বলছি। এই জন্য আমার অনুরোধ এটা, আল্লাহ তাআলা বলছে ভারসাম্য আনো, এই কথাটাই এখানে। অর্থাৎ আজ আমি দুনিয়ায় রহমত দিচ্ছি, আজ আমি দুনিয়া সব দিচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সব প্রশংসা কার জন্য? যদি বলি কেন, আল্লাহ বলবেন নয় কেন? বুঝলেন না? আল্লাহ বলছেন সব প্রশংসা কার জন্য। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি যে কেন, আপনার জন্য সব প্রশংসা কেন, তো আল্লাহ আবার পাল্টা বলবে আমার জন্য নয় কেন। তুমি কও আমার জন্য নয়, অন্য কারো জন্য হতে পারে, কেন সেটা কারণ তুমি কও। চারিদিকে তুমি আবার তাকাও, তোমার মাঝে আবার দেখো, চারিদিকের যত আয়োজন সবই তো আমার, তোমার মাঝে যত আয়োজন তাও তো আমার, তো প্রশংসা আমার নয় তো কার? চারিদিকের সব আয়োজন কার? আল্লাহর। আমার মাঝে যত আয়োজন কার? তো প্রশংসা কার? আল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা আমি শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমি এমন না যে কোম্পানি মাল প্রোডাক্ট করছে, উৎপাদন করে কোম্পানির মাল ব্যাস হয়ে গেছে। কোম্পানি হলো কুমিল্লা ফ্যাক্টরি, মাল চলতে আছে পঞ্চগড়, মাল চলতে আছে এখন সুনামগঞ্জ। কি করে তারা, কেমনে কি করে কিছু উনি আর কোম্পানি জানে না, মাল বেচা শেষ। আল্লাহ তাআলা বলে না বান্দা, সৃষ্টি আমি যাকে করেছি
আমি তাকে আমার হাতছাড়া করি নাই, আমার কুদরতি হাতে 24 ঘন্টা আমি তাকে লালন করছি, পালন করছি। তার হাসি আমার দেওয়া, তার কান্না আমার দেওয়া, তার আনন্দ, তার বেদনা, তার সুখ, তার দুঃখ, তার উপার্জন, তার খাদ্য, তার খাবার, তার রোদ, তার বৃষ্টি, তার গরম, তার ঠান্ডা, তার আলো, তার অন্ধকার, তার জীবনের সব কিছু আমি পৌঁছাচ্ছি। আমি রব, আমি রব, আমি রব। অতএব আমি আল্লাহ। প্রশংসার প্রকৃত এই মানুষের একটা সূক্ষ্ম বিবেক হলো, দোস্ত, মানুষ আল ইনসানু আবিদুল ইহসান, আরবি ভাষার একটা প্রবাদ, মানুষ অনুগ্রহের দাস, অনুগ্রহের গোলাম। অর্থ হলো, কেউ যদি কাউকে 10 টাকা 20 টাকাও যদি একটা বন চা বিস্কিট খাওয়ায়, মনে করেন আজকে কি বার, মঙ্গলবার খাওয়াইছে, 1 সপ্তাহ পরে যদি এই লোকটা তাকে ডাকে যে আমার কাশেম ভাইরে যদি আমি খাওয়াইয়া আগামী মঙ্গলবারে যদি বলি যে কাশেম ভাই চলেন আমার লগে একটু ক্যান্টনমেন্ট যাম, কাশেম ভাই কি বলবো, না যাইতাম, এটা বুঝি কথা। তার বিবেক বলবে উনি আমারে গত মঙ্গলবারে 10টা টাকা বহন আর চা খাওয়াইছে, আজকেই মুখের উপরে এটা নিষেধ করে দেই কেমনে, যা যা হয়ে বলবো কুদ্দুর ঘুরে। এই মানুষ অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকে, কৃতজ্ঞ থাকে। তা আল্লাহ এই কথাটা মনে করাইছে, বান্দা আমি তো গোটা সৃষ্টি দিয়ে তোমাকে লালন পালন করছি, তা আমি কি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাই না? এত কিছু দিয়েও আমি তোমার একটা সেজদা পাবো না? এত কিছুর বিনিময়েও আমি তোমার জবান দিয়া আমার নামটা উচ্চারিত হবে না? হ্যাঁ, আমার চোখে তুমি 60 বছর দেখলা, আমার কালাম কখনোই দেখলা না। আমার জিহ্বায় তুমি 70 বছর কথা বললা, আমার কোরআন একটাবার পড়তেও পারলা না। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার যদি তুমি বলো আল্লাহ সৃষ্টিও করলেন আপনি, অনুগত অবাধ্য, আপনার নাফরমানির পরেও আপনি লালন পালনও করছেন কেন আল্লাহ? আল্লাহ বলেন আর রহমানির রাহিম, আমি ভীষণ দয়ালু, আমি রহমতের সাগর, মহাসাগর, অথই রহমত আমার, আমি বড় বেশি দয়াবান। এই জন্য আমি যারে বানাইছি, পরে তো আমি বানাইছি, আমি ফেলে দেব কেমনে, আমি ফেলে দেই কেমনে? এই জন্য আমারে না ডাকলেও আমার রহমতের কারণে আমি তাকে লালন করছি, পালন করছি। সুবহান সুবহান। তো এইবার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা এবার এই কথা শূন্য মনে করে, যা আল্লাহর হাজার নাফরমানি করলেও তা আল্লাহ আমারে লালন পালন করছে, ছেড়ে দিছে না, ফালাই দিছে না, তাইলে আর টেনশন কি, ফালাইতো না, আমি আমার ফুর্তি করতেই থাকি, আমি আমার নাফরমানি করতেই থাকি, তিনি তো দয়াবান, তিনি কিছুই বলবেন না, তিনি দয়াই সাগর, অতএব আমার আর টেনশন কি? আল্লাহ বলে টেনশন হলো পরের আয়াত। টেনশন কোনটা? পরের আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে, বান্দা ওই যে কথাটা বললাম, আজ আমি রহমতের কারণে সব দিলাম, আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা বাল্লাহুম মাওঈদ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি। আমি সেদিনকার মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ। অতএব মনে রেখো বান্দা, বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার দান যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়। বাদশাহ কাউকে কিছু দিলে 10 টাকা দেয় না, বাদশাহ শাস্তি দিলেও একটা থাপ্পড় দেয় না। বাদশার দান যেমন বড়, বাদশার শাস্তিও। অতএব এই দুই কথার শেষ যে আল্লাহ তাআলা বলেন, বান্দা অতএব তুমি ভারসাম্য রক্ষা করো, তুমি শুধু এই কথা দিল দিয়া বুঝো, আজ দুনিয়ায় দিয়েছেন সব কে? বলেন বলেন, এই আমার কথা শেষ। আগামীকাল আখেরাতে হিসাব নেবেন সব কে?
অতএব আমি যেহেতু বুঝলাম আজকের দুনিয়ায় আল্লাহই সব দিয়েছেন, আগামী দিন আখেরাতে আল্লাহই সব হিসাব নিবেন, তাহলে বিবেকের দাবি, যুক্তির দাবি, ইনসাফের দাবি, ভদ্রতার দাবি, কৃতজ্ঞতার দাবি এটাই, ইয়াকা না'বুদু, আল্লাহ এদিক সেদিক না গিয়া, অতএব আপনি সব দিছেন, আপনি সব হিসাব নিবেন, কাজে এদিক সেদিক না যাইয়া লাভ নাই। ইয়াকা না'বুদু, আমি আপনার গোলামি করব, আপনার অনুগত হয়েই থাকব, আপনার হয়েই থাকব। ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু একটা আবদার, মাওলা আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আমি দুর্বল, অক্ষম, অসহায় বান্দা, আপনি আমার মালিক, আপনি আমার একটু সাহায্য করেন। আপনি দয়া করিলে আমি সেজদাও দিতে পারবো, আপনি দয়া করিলে আমি হুকুমও মানতে পারবো, আপনি দয়া করিলে আমি হারাম থেকেও বাঁচতে পারবো, আপনি দয়া করিলে আপনার গোলামি আমি করতে পারবো। খোদার কসম হাদিসে আছে, আল্লাহ বলে, বান্দা যদি কেউ দিল থেকে সূরা ফাতিহার মাধ্যমে আমার কাছে চায়, বলি আব্দি মা সাআলা, আমি আল্লাহ বললাম বান্দা আমার যা চাইলো আমি আল্লাহ তাই তাকে দেব। বলি আব্দি মা সাআলা, আমার বান্দার জন্য আমি দিলাম কি, মা সাআলা, যা সে চাইলো, সে যা চাইলো, সে যা চাইল। অতএব এতটুকুই কথা। আমি আরো কম টাইম, আমার বয়ানের টাইম এখানে লেখা আছে বাদ মাগরিব, হ্যাঁ, কিন্তু এখন বাজে বাদ আসা হইও রাত 10টা। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় মাওলানা জহিরুল ইসলাম ভাই, যিনি এই মুকাম হাফিজিয়া মাদ্রাসার বর্তমান পরিচালক মুহতামিম, আলহামদুলিল্লাহ এখানে উপযুক্ত কমিটি আছে, মাদ্রাসার একটা সুন্দর পরিসর আছে। সবচেয়ে বড় মায়ার কথা হইল, ভালোবাসার কথা হইল, আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসার সংগঠন আছে এখানে বুড়িচং উপজেলা। আমাদের এই সংগঠনের কওমি মাদ্রাসার যেই কোনো বড় সড়ো আয়োজন যখনই হয়, আমাদের কোনো বৃত্তি পরীক্ষা, আমাদের বড় কোনো অনুষ্ঠান, বিশেষ কোনো প্রোগ্রাম যখনই করতে হয়, সবার আগে যখন মিটিংয়ে আলোচনা হয় যে স্থান হবে কোনটা হইলে ভালো হয়, সবার আগে 1 নম্বর মুকাম মাদ্রাসা। কারণ এটার মধ্যে সুযোগের শেষ নাই। আমরা সুবিধা, রোম বেশি, খাইতে সুবিধা, বইতে সুবিধা, সবাই নিয়ে বসতে সুবিধা। আল্লাহ তাআলা এই মাদ্রাসার কবুল করে নেন। যে ছেলেদেরকে আল্লাহ তাআলা আজকে হাফেজা বানিয়েছেন, আল্লাহ তাদেরকে সত্যিকার হাফেজ, আলেম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানিয়ে দেন। মাদ্রাসা কমিটির সমস্ত সদস্যদেরকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। কত আল্লাহর বান্দা এই মাহফিল, এই মাদ্রাসার খেদমত করতে করতে কবরে চলে গেছে। সব মিলিয়ে পিছনের অগণিত মানুষের ধারাবাহিক মেহনত, ত্যাগ, এর বিনিময়ে আজকের এই পর্যন্ত পৌঁছা। এই জন্য এই কথা কোনো সন্দেহ নাই যে যেই 11 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো আল্লাহর কোরআনের বরকতে, এর দ্বারা যেটুকু নেকি, তো নিঃসন্দেহে এই প্রথম দিন থেকে এই মাদ্রাসার সাথে যাদের সম্পৃক্ততা, সকলেই এখান থেকে নেকি পাবে, সকলেই পাবে। এতজনকে দিলে আর থাকবে কদ্দুর? আপনি আগে বলেন দিবেন কে? তো তিনি দিতে পারে কদ্দুর, আপনি সেটা আগে বলেন। আপনাকে তো আগে আন্দাজ করতে হবে যে দিচ্ছেটাকে। আমি আবারও বলতেছি, মোবাইল হাতে ধরে যদি ভিডিও রেকর্ড করেন অথবা দূরের কেউরে ওয়াজ শুনান, তাইলে আপনি না শুনলে ভালো ছিল। ওনারাই বলতেন যে আপনি আইসা শুনে যান, কোনো ফায়দা হবে না, এইটা নিয়ে জীবনটা শেষ হয়ে যাবে আর কি। হাজার হাজার লাখ লাখ ওয়াজ মোবাইলের মধ্যে জমা থাকবে, একদিন আপনি কবরে চলে যান, কবরে চলে যান। আজকে আমি ডাক্তারের কাছে গেছি, এখন আমার গায়ের উপর একটা কোট ছিল, কোটটার মধ্যে হলো আমার টাকা, আমার খেয়াল ছিল না। এখন ডাক্তার সাহেব একটা রক্ত পরীক্ষা দিছে, আমার পকেটে 1 টাকাও নেই। আমাকে নিচে যাইতে হয়েছে, আমার পরেও আমার সাথে যে ছিল ওরে খোঁজ করছে। তারপরে ওরে আনছি যখন টাকা নিয়ে, তখন আবার যে বেটা টাকা নিব ওই বেটাই বলতেছে, কয় হুজুর
ডাক্তার সাহেব আপনার এই পরীক্ষার টাকা ওষুধ সবই উনি দিচ্ছেন। আমি তো এর আগে আমার এই কষ্টটা কি আমি কেন পয়লা বুঝলাম না। তাইলে আমার অর্থ হইল যে এই মানে হইল আমার কোর্ট গাড়িতে, আমি এখানে। তার মানে এরকম একদিন হবে আমার সব মোবাইলে, আমি কবরে, আমি কবরে। এই জন্য দোস্ত এটা আমি একটু শক্তভাবে বলি। এই জন্য সামনাসামনি ওয়াজ শোনার যখন সুযোগ হয় যেই কোনো আলেমের, এটা বিশাল বড় একটা গনিমত হতে পারে। আরেক সময় আপনার সুযোগ হবে না, ব্যস্ততা থাকবে, অসুস্থতা থাকবে, কোনো না কোনো পেরেশানি থাকবে। কিন্তু আজ যেহেতু সুযোগ আছে, যার যখন যেটুকু সুযোগ হয় ওইটুকু সুযোগে চোখের দিকে তাকায়া, ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে ভীষণ বড় কথা। আপনি ধারাবাহিকভাবে জুমার নামাজের বয়ান আন্তরিকভাবে শুনে দেখেন, আপনার জীবনের পরিবর্তন আসবে। আগের থেকেই দিলের মধ্যে অহংকার ভাব রাখবে, কিছুটা অমনোযোগিতা, অমুখাপেক্ষিতা, আরে হুজুররা এগুলা জানে কি, বলবে কি, সাধারণ হুজুর 8-10 হাজার টাকা বেতন, আর বলবে কি। কিন্তু আপনার এটা ভাবা উচিত, মাত্র 8-10 হাজার টাকা দিয়া হুজুর এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইলম তিনি বিতরণ করছেন, অথচ তার চাইতে বেশি টাকাওয়ালা, তার চাইতে নিম্নমানের পড়ালেখা দিয়েই পৃথিবী চলতেছে। আল্লাহর কোরআনের চাইতে দামি কোনো শব্দ, অক্ষর, আওয়াজ, সুর, কণ্ঠ এই কায়নাতে নাই, এই সৃষ্টিতে নাই। কাজেই ইজ্জত কিংবা সম্মান টাকার ভিত্তিতে নয়। আমি এই জন্য বললাম প্রত্যেকের কাছে আমার এটা কথা, আল্লাহর কোরআন, মসজিদের ইমাম সাহেব, মাহফিলের ওয়াইজ, যখনই সুযোগ হয় সামনাসামনি এরকম মুখোমুখি শুনবার, এটা গনিমত, এটা সৌভাগ্য, এটা সৌভাগ্য। হাজার লক্ষ মোবাইলের ওয়াজ শোনার চাইতেও এটা বেশি দাম, ফায়দা। এইভাবে কেউ যদি ধারাবাহিক মনোযোগ দিয়ে শুনতে থাকে, আপনি সব কথা বুঝেন নাই, কোনো অসুবিধা নাই, শুনে থাকেন। ইমাম সাহেবের সব কথা বুঝেন নাই, বুঝার দরকার নেই, তাকায় থাকেন, আপনি শুনতে থাকেন। আল্লাহ তাআলা যেদিন দয়া করবে, আপনার এই ধারাবাহিক মহব্বত, আগ্রহ, আল্লাহর কথার প্রতি আন্তরিকতা, আল্লাহর কসম, মালিক পছন্দ করলে কোনো একদিন আল্লাহ তাআলাই দয়া করে অন্তরের মধ্যে নূর দিয়ে দিন। এক ফোঁটা আলো যখন নূর আসবে, তো জান্নাত পর্যন্ত ওই বান্দা এখান থেকেই দেখতে পাবে। এই জন্য আমরা সবসময় বলি, ইলম নূরকে বলে। 12 বছর, 14 বছর, 16 বছর পরে আমরাও প্রত্যেক ক্লাস ওয়ারি, প্রত্যেক বই, এখন আপনিও যদি খুললা জিজ্ঞেস করেন যে আপনি হুজুর দ্বিতীয় বছর, তৃতীয় বছরে যে বইগুলো পড়ছেন এটি হুবহু এখন বলেন, আমরাও বলতে পারবো না, কোনো আলেমই পারবে না যে আপনার 12 বছরের প্রত্যেক ক্লাসের বই বছরওয়ারি আপনি সিরিয়ালে মুখস্থ বলেন। যদি বলেন সে পারবে না, তো তাহলে তার এলিম কই? কি হুজুরা, এ তো পারে না। আপনি না হেরে আলেম বলেন, তাহলে বোঝা গেল এই শব্দ উচ্চারণগুলো এটাই মূল বিষয় না। আল্লাহ তাআলা এই 12 বছরের বরকতে, 14 বছরের বরকতে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে একটা নূর দিয়েছেন, ওইটাই ইলম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার বক্ষ, সিনা ইসলামের জন্য খুলে দেন, তো আল্লাহ তাআলাই তার পক্ষ থেকে একটা নূর, আলো তার মধ্যে জ্বালিয়ে দেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে তার রবের পক্ষ থেকে আলো পায়, নূর পায়। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহর আলো, আল্লাহর কাছ থেকে নূর যে পেল না,
খোদার কসম আল্লাহ বলেন এই সৃষ্টির কোথাও তার জন্য কোনো আলো নাই। চারিদিকের আলোর এই আয়োজন সবই মূলত অন্ধকার। হৃদয় যার অন্ধকার, ঈমান থেকে যে বঞ্চিত, আখিরাতের ফিকির থেকে যে বঞ্চিত, রবের ধ্যান ও জ্ঞান, আখিরাতের চিন্তা অনুভূতি থেকে যে বঞ্চিত, খোদার কসম তার জীবনে কোনো আলো নেই। তার কাছে মূলত কোনো আলোই নাই, কোনো আলোই নাই। সে অন্ধকারের মধ্যেই আছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সমস্ত গুনাহ, আল্লাহকে ভুলে গিয়ে সব আয়োজন জুলুমাত, অন্ধকার। লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছে বন্ধু আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা দয়া করছি যেন সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারি। এজন্য কোরআনবিহীন, সুন্নাহবিহীন, আল্লাহর কসম বাকি সব আয়োজন যদি কোরআনের সম্পৃক্ততা না থাকে তাহলে অন্ধকার। অন্ধকার। এ খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতে আছে, দুনিয়া ভোগ করতেছে, মূলত অন্ধকারের মধ্যে, আলোতে নয়। আলো শুধু কোরআনে, আলো শুধু সেজদাতে, আলো শুধু গোলামিতে, আলো শুধু রবের পরিচয়ে, আলো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে, আলো শুধু ঈমান আমলের জিন্দেগিতে। যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের পার্থক্য নাই, আল্লাহর কসম সে চূড়ান্ত অন্ধকারেই নিমজ্জিত, সে অন্ধকারেই নিমজ্জিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন সমস্ত নাফরমান বেঈমান পাপীর, আল্লাহ ভুলে, আখিরাত ভুলে নাফরমান যত কিছু করে, আল্লাহ এক কথায় বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। বেঈমান নাফরমান পাপীর সমস্ত আয়োজন ওই ছাইয়ের স্তূপের মতো, ছাই, চুলার লাকড়ির ছাই, ছাইয়ের স্তূপ যেটা এমন জায়গায় রাখছে ক্ষণিকের মধ্যে ঝড়ো বাতাস, দ্রুত গতিতে বেগবান বাতাস এসে যেই ছাই সব উড়াইয়া ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে, ছিন্ন ভিন্ন করে দিছে, ছাই সব উড়াইয়া দিছে। আল্লাহর কসম আল্লাহ বলেন নাফরমান বেঈমান পাপী তার সমস্ত কর্মকাণ্ড জীবনের ওই ছাইয়ের মতো, যে ছাই বাতাসে উড়াই দিছে, বাতাসে উড়াই দিছে। আল্লাহ কোরআনে বলছে কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু। আল্লাহ বলেন সমস্ত নাফরমান পাপী আল্লাহকে ভুলে গিয়ে, সেজদাকে ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে যা করছে সব হলো ওই মরিচিকার মতো। পথচারী তৃষ্ণার্ত ব্যক্তি দূর থেকে রাস্তার মাঝামাঝি রৌদ্রের মধ্যে যে তাকাইয়া দেখে মাঝখানে পানি থই থই করছে, পিচ ঢালা রাস্তায়, তার প্রচন্ড তৃষ্ণা, সে মনে করছে ওই যে রাস্তার মাঝখানে রৌদ্রের তাপে মনে হয় যেন পানি ওইখানেই আছে। আল্লাহ বলেন হাত্তা ইজা জাআহু, পানি মনে করে মরিচিকার কাছে যখন সে দৌড়াইয়া যায়, লাম ইয়াজিদহু শাইআন, সেখানে গিয়ে দেখে কিছুই নাই, সেখানে গিয়ে দেখে কিছুই নাই। ওয়াজাদাল্লাহা ইনদাহু, আর সেখানে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালাই পেয়ে যায়, মানে মৃত্যু এসে যায়, মৃত্যু এসে যায়। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। দোস্ত কোরআনের আয়াত, আল্লাহ বলে বান্দা শোনো, তোমাদের সারা জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড, তোমাদের আচার অনুষ্ঠান, মেহনত, পরিশ্রম, তোমাদের জিন্দেগীর সব আয়োজন ব্যর্থ, চূড়ান্ত কাদের? আমি আল্লাহ কি বলবো? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ।
যারা মূলত তাদের জীবনের সব চেষ্টা, সব ফিকির ঘর সংসার, বাজার, ব্যবসা, হাসি, আনন্দ, বুদ্ধি, মেধা, যোগ্যতা, সামাজিকতা, মানবিকতা, সমাজ সেবা, জনকল্যাণ সব কিছুই ব্যয় করছে শুধু দুনিয়া অর্জনের জন্য। আল্লাহ বলেন ওরা মূলত দল্লা, ওরা মূলত পথভ্রষ্ট হয়েছে, অথচ নিজে নিজে ভাবতেছে অনেক ভালো কিছু করেছে। ওরা ভাবছে আমি অনেক কিছু করছি, আমি অনেক কিছু করেছি, বিশাল বড়। আমি আমার জিন্দেগির ফিরিস্তি দিলাম। গত 30 বছরে আমি আপনাদের দোয়ায় কমপক্ষে 300 রাস্তার মধ্যে সুরকি দিছি। গত 30 বছরে আমি আপনাদের দোয়ায় অসংখ্য খাল ফুরাইয়া সমান করে লাইছি। হাজারো মানুষের রাস্তা বাড়িতে আইনা দিছি, বাড়ি রাস্তা দিয়ে আইছি, উন্নয়নের জোয়ার বহাইয়া দিছি। কিন্তু কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় পাই নাই, হালাল হারামের পার্থক্য করি নাই। সুদের টাকাও নিছি, ঘুষের টাকাও নিছি, কিস্তির টাকাও নিছি, হালাল টাকাও নিছি, সালামও দিছি, গালিও দিছি। মদও খায়, মধুও খায়, মাকেও দেখে, নর্তকীকেও দেখে, স্ত্রীকেও দেখে, বেহায়া উলঙ্গ ছবিও দেখে। কিসের আল্লাহ, কিসের আখেরাত, কিসের রসুল, কিসের হালাল, কিসের হারাম। বাকি দুনিয়া অনেক কিছু করছি আমি আপনাদের দোয়ায় 4টা বিল্ডিং করছি, 6টা বাড়ি করছি, 3টা গাড়ি কিনছি, অনেক কিছু করছি। না দোস্ত, আল্লাহকে ভুলে গেলে, আখেরাত ভুলে গেলে, হালাল হারাম ভুলে গেলে, জায়েজ না জায়েজ ভুলে গেলে, খোদার কসম আল্লাহ বলছে দাল্লা, এটা মূলত পথভ্রষ্ট হয়েছে। যদিও সে নিজে নিজে ভাবতেছে আমি অনেক কিছু করেছি। ওয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যদিও সে মনে মনে ভাবছে সে অনেক কিছু ভালো কিছু করেছে। আল্লাহ বলে না, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তার সমস্ত ভালো কাজ, ঈমান আমল না থাকার কারণে, আখিরাতের ফিকির না থাকার কারণে, হালাল হারাম পার্থক্য না থাকার কারণে, কোনটা আদেশ কোনটা নিষেধ এই পার্থক্য না থাকার কারণে খোদার কসম আল্লাহ বলে কিয়ামতের দিন তার সমস্ত ভালো কাজের ওজন দিলে, মিজানের পাল্লায় রাখলে, আল্লাহর কসম আল্লাহ বলছেন 1 বিন্দু 1 সুতা ওজন আসবে না। 100 গ্রামও হবে না, 10 গ্রামও হবে না। ওই ভালো কাজগুলো বৃথা হয়ে যাবে যেগুলোর মধ্যে হালাল হারাম ছিল না। হালাল হারাম ছিল, হালাল হারাম জরুরি, পাক নাফাক জরুরি, জায়েজ না জায়েজ জরুরি, আল্লাহ রসুল আখিরাত জরুরি, জরুরি ভাই, ভীষণ জরুরি।